হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দা সোমো ব্লগে আরেকবার আপনাদের স্বাগত জানাই। তো আজকে আমরা ট্রেন কিনতে চলে এসেছি। তো ট্রেন কিনবো, তাই জন্য অনেকগুলো ট্রেন আছে, ইঞ্জিনগুলো দেখবো, দেখে একটা ট্রেন কিনবো। তো আজকের এই ভিডিওতে একটু ক্যাজরামও হতে পারে, তাই সবাই এন্টারটেনমেন্ট পারপাস নিও, কোনো সিরিয়াসলি নিও না, মজার জন্য বানানো হচ্ছে। তো বেশি ঝাড়পাকাবো না পারে, চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো এখন আমরা চলে এসেছি রেলের যে শোরুম তার ওয়েটিং রুমে। ওয়েটিং রুমে ঢুকতে এত গরম লাগছে কেন? ওই পাখা লাইট কিছুই জ্বালানি, এসিও জ্বালাচ্ছে না। এসি তো দূরের কথা, পাখাটা জ্বালাইনি। ও তাও তো হ্যাঁ। আর কোথায় কিনতে এসেছিস? রেল ভালো হবে তো? সেটাই তো ভাবছি, সন্দেহ আছে। ভাবে যে ভিখারিরা কিনতে আসে এখানে। হ্যাঁ, কি ভিখারিরা কিনতে আসে এখানে? আচ্ছা, মানে দেখে চলে যায় তো। তো একটা ভিখারি নাকি? আমি তো কিনবো, আমি তো অন্য বিজনেস করি না, এখন বলা যাবে না অন্য টাকা। কোথায়? রেড লাইনে যাই, ওই যে উল্লো পাল্লা বলতে নেই, এখন সব ফাঁস করে দিল। আর এখানে দেখো রেলের অ্যাওয়ার্ড পেয়েছে, রেলের অ্যাওয়ার্ড। যেই ট্রেন চালিয়েছিল দেখো, ট্রেনের লাইন খারাপ করে দিয়েছে, সেখানে ছবি দিয়েছে, দেখে বাঁকিয়ে দিয়েছে। দেখো ট্রেন লাইন এখান থেকে ভেঙে গেছে, দেখো জোড়া তাপ্পি দেওয়া আছে। কি অশিক্ষিত তাহলে, এটা জোড়া তাপ্পি বলে না। পড়িস নি নাকি? তোরে পড়াশোনা করিস নি ভূগোলে? তুই পড়াশোনা করিস নি? এটা এখান থেকে সিঁড়ি আছে, তার সিঁড়ি দিয়ে উঠতে দেবে না, মনে উপরে কিছু আছে, অন্য কিছু রাখা আছে, ঘুরতে দেবে না, ঘিরে দিয়েছে। আসো এদিকে আসো, চলো। এই দেখো, দেখেছো রেলের ওই ব্রিলিয়েন্টরা যারা খাবার যেত, সেই প্লেট হয়ে গেছে, খাবার প্লেট। শালা এটা প্লেট, এটা হচ্ছে একটা ব্যাচ। আচ্ছা আমি পুরস্কৃত বলতে দেখো, উপরে সোনার প্লেট, নিচে কাঁসারের প্লেট, এই সরি পিতলের প্লেট, পিতলের প্লেট। এটা হচ্ছে ট্রেনের রুট ম্যাপ। মানে আমি যে ট্রেনটা কিনে চালাবো, তার জন্য তো রুট ম্যাপটা দরকার আছে। এটা হচ্ছে সেই রুট ম্যাপ। না, এটা রুট ম্যাপ নয়। এই পাখা এই চালিয়েছে আমি ঢুকতেই চালিয়েছে, ধীরে যায় একজন কিনতে এসছে, তাই জন্য চালিয়ে। এই দেখো এটা হচ্ছে রুট ম্যাপ। এখানে গেট পড়ে গেলে তোমরা কিন্তু ঢুকবে না, ঢুকলেই টপকে যাবে একদম উপরে। চলো এদিকে আসো। এইটা কি? এটা এটা ফুটো, এটা হচ্ছে ফুটো। এটা আফ্রিকার জঙ্গলে যাওয়ার রাস্তা, সিঁড়ি। আমার শুনতে হলে গেলাম রে। তুই বলি ট্রেন কিনতে এসেছিস, ট্রেনের শোরুম, ট্রেনের স্যাম্পল থাকা দরকার তো এখানে। আরে ট্রেনের স্যাম্পল আছে এখানে, আগে তো যেখানে ট্রেনগুলো চলেছে সেখানে চলে যেত। এইখানে দেখ হাওড়া ব্রিজ, দেখো গাইস একদিকটা হেলে গেছে ধ্বংসে, মানে ভূমিকম্প হয়েছিল তো, ধ্বংসে হেলে গেছে। হাওড়া ব্রিজ কোথায়? এটা হাওড়া স্টেশন। হাওড়া স্টেশন একদিকে হেলে গেছে। কিছু বলার আছে তোমাদের? হ্যাঁ, তোমরা ব্লগ দেখো না? তোমাদের ইউটিউব চ্যানেলের নামটা জিজ্ঞেস করছি। কাটতে চাই ওরটা না আমারটা? ওরটা দেখো না, আমারটা বড় চ্যানেল, আমারটা জি আর আকাশ ব্লগ, সাবস্ক্রাইব করে দিও। আর এটা হচ্ছে দা সৌম্য ব্লগ, সাবস্ক্রাইব করে দিও। আমারটা একটু প্রমোট করে দেবেন। 3000 কি ব্লগ ভিডিও? হ্যাঁ, কি ভিডিও ছাড়া হয়? কি ভিডিও? টপিক কি? সো গাইস, এখন টপিকগুলো প্রসেসিং হচ্ছে। ভুলে গেছে। এইখানে আছে, এটা হচ্ছে সিটি, পেশার সিটি দেখেছে। এটা হচ্ছে ট্রেনের বড় সিটি। মানে দেখো ট্রেনের অনেকজনের খাবার রান্না হতো একসাথে, ট্রেনে অনেকজন কাজ করতো, সে খাবারের জন্য অনেক বড় প্রেসার কুকার লাগতো। এটা হচ্ছে প্রেসার কুকারের সিটি। এটা হচ্ছে দেখো, এটা হচ্ছে ছোটো হ্যান্ডেল। আমরা যখন রাস্তায় যাবো তখন কিন্তু বড় থাকে এই হ্যান্ডেলগুলো, এটাকে টেনে দিলে মানে হ্যান্ডেলটা মারতে হয়। মিনি হ্যান্ডেল। এটা একটা মিনি হ্যান্ডেল। মিনি হ্যান্ডেলটা টেনে দিলেই অন্য কিছু হয়ে যায়। এটা ওই হ্যান্ডেল না, এটা ওই হ্যান্ডেল যেটা রাস্তা বদলে। আর এটা হচ্ছে স্পিড বেড়ে গেলে, মানে যখন ওইসব কিছু করা হবে তখন স্পিড বেড়ে গেলে একটু কন্ট্রোলে রাখতে হবে তো, তাই জন্য। আচ্ছা, আমার একটা কোশ্চেন আছে। কি? তুই এত নলেজ কোথা থেকে গেল তোর? আমার কি বলবো, হ্যান্ডেল সিক্রেট আছে, হ্যান্ডেল
ভিডিওতে এইসবগুলো কাটতে হবে আমাকে বলো। তাহলে দিচ্ছিস কেন? সো গাইস শোরুমে আর কিছু নেই এখন, শোরুমে কিছু নেই, গান একটা সিট নেই, একটা সিট নেই, বলবো যে সিট দেয়। পাখাটা অনেক কষ্টে চলেছে, পাখাটা অনেক কষ্টে চালিয়েছে, আমি ঢুকেছি বলে আমি মানে কিনবো এতে শিওর ছিলাম, ওদের গ্যারান্টি দিয়ে এসছি, এই জন্য পাখাটা চালিয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ দেখুন 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 দেখুন, এখানে আমরা ট্রেনের কিছু স্যাম্পেল দেখতে এসেছি, ট্রেন স্যাম্পেল ডেকে নিয়ে এসে কেউ নেই এখানে দেখানোর মতো, আমরাই এসেছি। তো এখানে দেখুন আমরা ট্রেনটা দেখছি প্লাস একটা টেস্ট ড্রাইভও নেবো। এ বাবা এ কি টেস্ট ড্রাইভের জায়গায় তো অন্য কেউ তুলে রয়েছে, এইটা কাকে তুলে রেখেছে আবার চেন দিয়ে ঘেরা গাইজ। আর এই দেখো দেখো গাইজ, ট্রেন চালাচ্ছিল অ্যাক্সিডেন্ট হয়ে হাত ভেঙে গেছে ভাই, আমার তো ভয় ভয় লাগছে ভাই, ট্রেন কিনতে মানে কেনার আগে ভাই হাত মাত ভেঙে গেছে। আর এইটা কিন্তু অরিজিনাল ট্রেন, হ্যাঁ কেউ নকল ভাববে না, সত্যিকারেরই অরিজিনাল, পুরোনো কিন্তু অরিজিনাল। আর এই দেখো দুদিকে দেখো দুটো ট্রেন দাঁড়ানো আছে স্যাম্পল হিসেবে, আবার গাইজ কাঠ দিয়ে বানানো আছে। তুই কি নেশা করেছিস? সেগুন কাঠের। তুই কি নেশা করেছিস? কেন ভাই কেন ভাই দেখে মনে হলো হ্যাঁ ভালো তো, নেশার করেই ট্রেনটা চালানো যাবে ভাই, রিয়েল ট্রেন চালানো একটা অসম্ভব বিষয় হবে। আবার ট্রেন টেস্ট ড্রাইভ দেবে, এখানে উঠবো ভাই, এখানে ওটার জায়গা ফাঁকা রেখে দিয়ে উঠতে তো হবে। সালা এ তো টিরু, এইখানে দেখো ভাই এখানে ইংরেজদের পোলাগুলো এখানে বোধহয় চা খেতো, এখানে টি এখানে টি খেতো, চা খেতো। এখানে কি আছে এখানে বোধহয় হাঁক দো খাওয়ার পর, এখানে বোধহয় হাঁক দো। আর এখানে কি আছে এই সালা কত, আচ্ছা এখানে ফলমূল রাখা রয়েছে, পারলে যদি কেউ ঢুকতে পারো খেয়ে নেবে। হ্যাঁ আর ওই দিকে ওইখানে দেখা যাচ্ছে না, ওইদিকে দেখা যাচ্ছে না, এদিক দিয়ে দেখা একটা বিছানা আছে দেখতে পাচ্ছ, মানে ইংরেজের বাচ্চাগুলো ট্রেনেই ফুলসজ্জা করে নিবে। এইখানে দেখো লোহার ফ্রিজ, ঠিক আছে বড়া লোহার ফ্রিজ। আর এখানে কিছু নেই, আর কিছু নেই। আচ্ছা এখানে লাস্টে আছে কিচেন। ভাই এত সুন্দর ট্রেন বানিয়েছে, একটা গ্যাস লাগাতে পারেনি ইংরেজের বাচ্চাগুলো, উনুনে রান্না করতো। তখন গ্যাস উঠেছে, তখন উনুন ছিল। ও উনুনই ছিল, আরে ওই জন্য ট্রেনও উনুনে চলতো না, কয়লা দিয়ে, ভুলে গেছিলাম। এরা যদি ঘিরে দিয়েছে তবুও গাছ নেমে যাবো, আমরা কিছু মানি না। আর এখানে কি আছে, এখানটা দেখি, এখানেও বিছানা আছে দেখেছো গাইস, এখানে ফুলসজ্জা সব করে নিতে। এখানে সবাই বসে আড্ডা মারা, ফুলসজ্জা করা, আবার যা আবার ট্রেনেতেই হয়ে যাবে গাইস, ট্রেনেতেই বাচ্চাও হয়েছে তোমরা ইংরেজদের। এবার চলো ওই দিকটা যাবো, গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমরা দেখে নিলাম কিরম কি হয়েছে, কত উন্নত হয়েছে ট্রেনগুলো আস্তে আস্তে। এবার উন্নত দেখো ট্রেনগুলো আস্তে আস্তে উন্নত হয়েছে, উন্নত হতে হতে এক দিক থেকে অন্য মানে ইঞ্জিনগুলো আস্তে আস্তে উন্নত হয়েছে ওপরের দিকে লাইনে, তারপরে বগিগুলো উন্নতিতে কাক বসে গেছে, এই কেলো করেছে উন্নতিতে, আবার বাঁশের কাঠ নিয়ে পেছনে দিয়ে দিয়েছিল। তারপরে এখানে বগিগুলো উন্নত হয়েছে, নিচে স্টিম ইঞ্জিন মানে যেগুলোতে কয়লা আনা হয় সেগুলো উন্নত হয়েছিল আস্তে আস্তে। তো আমার এইসব নিয়ে দরকার নেই, আমার বগিটা ভালো হলেই হবে, আমি ট্রেনটা চালাতে পারলেই হবে মোট কথা। তুই যে ট্রেন দেখতে এসছিস, হ্যাঁ ট্রেনের ইঞ্জিনগুলো কিন্তু জং ধরে হয়ে গেছে, তোকে নারকেল তেল দিয়ে ঘষতে হবে কিন্তু। নারকেল তেল না, জাপানি তেল দিয়ে ঘষতে হবে। কি বলছিস রে? হ্যাঁ তবে ইঞ্জিন তো দৌড়বে, এটা মানে এটা পুরোনো দিনের ইঞ্জিন। এটা কি এটা? ওইটা অন্য জিনিস, ওটা জাপানি তেল লাগালে বুঝতে পারবি। তো এইটা হচ্ছে পুরোনো দিনের স্টিম ইঞ্জিন। এখানে ভেতরে ঢুকে দেখি বাবা এগুলো সব ভেতরের ভিউটা দেখা একবার পুরো জং ধরে গেছে, দিতেই হবে বুঝতে পারছি ওই তেলটা। আর এইখানে রয়েছে দেখো, এখানে বাসের মতো ট্রেন, আর বাস যদি কিনতে যাও, বাস না কিনে ট্রেন বাস কিনে নাও, দুটোরই কাজ হয়ে যাবে, বাসও হয়ে যাবে ট্রেনও হয়ে যাবে। এখানে দেখো এটা বাস না, এটা ট্রাম। ট্রাম না, এটা ট্রামটাই বাস টাইপের ট্রেন, দেখ চাকাগুলো দেখ বড় বড়। আরে ট্রাম বাল যাই হোক হবে একটা বাল না বাস না, কি বলছিস? দেখো কালো কালার, পুরো কালো ইঞ্জিন সবসময় কালোই হয়, তোরটা কি? আরে সবসময় নিচের দিকে কেন, ওপর দিকে চিন্তা ভাবনা রাখো না। দেখো গ্রিন হয়ে গেছে কালো থেকে, দেখেছো কত সুন্দর। এই দেখো স্টিম ইঞ্জিন এখানে ঢোকা, এটা তো পাকিস্তানের ট্রেন। পাকিস্তানি ঢুকে পড়েছিল। হ্যাঁ এটা তো পাকিস্তান। পাকিস্তান? দেখি ওদিক নিয়ে যাই, দেখি তো, দেখি ওদিক দেখি, ওটা তো ট্রেনের পেছন।
পাকিস্তানি ট্রেন তো। দেখি দেখি পাকিস্তান ওই জন্যই সবুজ কালার না এত ডিপ। হ্যাঁ আর এই সামনের যে এটা ছিল না সেটা হ্যাঁ। ভেঙে গেছে কাঁচটা। হ্যাঁ না না এত জোর লাগিয়েছে ধাপানিটা সহ্য করতে পারেনি। এখানে কি আছে জঙ্গল আছে, এখানে আফ্রিকার জঙ্গল আছে, চলো ওদিকে আর গিয়ে লাভ নেই। আরে এই যে এই ট্রেনটা দেখ কত সুন্দর জাহাজের মতো। জাহাজের মতো তুমি জাহাজ ডব্লিউসিএম কি রে? হ্যাঁ ডব্লিউসিএম ওইটা মনে হয় কোম্পানির নেম আছে কোনো কিছু। ট্রেনের আওয়াজ শোনা যাচ্ছে হাওড়া ব্রিজ থেকে। আরো ট্রেন গ্যারেজ করে দিয়েছে। হ্যাঁ ওইখানে ট্রেনগুলোকে ওই ট্রেনগুলো কিনতে দেবে না গাইস, ওই ট্রেনগুলোই কিনতে দেবে না, ওইগুলোকে রেখে দিয়েছে। ওটা মানে এই লটগুলো বিক্রি হয়ে গেলে ওই লটগুলো বার করবে, একটা লট বিক্রি হয়ে গেলে তারপরে বার করবে ওইগুলো লিখে দেবে। ওইগুলো স্টক নাকি? হ্যাঁ ওগুলো স্টক, মানে ওগুলো মানে আরো হেভি, মানে ওটা কিনতে গেলে মানে আমার শুকিয়ে যাবে এরকম ব্যাপার আছে। এইগুলোই যথেষ্ট আছে। এই ভুল ভাল বলে, এইটা পাকিস্তানি ট্রেন আর ওইটা বলছে ভাঞ্চুর ছেলে। প্রথমে ঠিক বলেছিলাম ভাঞ্চুর ছেলে, এটা পাকিস্তানের ট্রেন বলে ওইটা পাকিস্তানি। এইটা পাকিস্তানের ট্রেন, পাকিস্তান থেকে ঢুকে পড়েছিল ইন্ডিয়াতে আর ইন্ডিয়ারা দেয়। এই দেখো দেখেছো পতাকা দেখে বোঝা যাবে কোনটা পাকিস্তানি ট্রেন। দেখেছো ভাঞ্চুর ছেলে ভুল ভাল বলে। পাকিস্তানের ট্রেনটাও ঠিকঠাক আছে মোটামুটি, কেনা গেলে কিন্তু ভারতীয়রা খেলায় পাকিস্তানের ট্রেন, ওটা কেনা যাবে না। আরে এটাও পাকিস্তানের ট্রেন, পাকিস্তানের ফ্ল্যাগের কালার আর এটা কালার দেখ। হতে পারে এক, কিন্তু পতাকা যেখানে আছে ওটা পাকিস্তান, এটা বিশ্বাস করবো না ভাই। এটা দেখেছো ট্রেনের এটা কি? ট্রেনের বিচিটা দেখো কি লম্বা, ট্রেনের বিচি কি বড় বিচি ট্রেনের। ট্রেনের তো বিচিটা তো এই বিচিটা কিভাবে ইউজ করবে তার ক্রাইটেরিয়া লেখা আছে। তো চলো ভাই ভিডিওটা মানে এইখানে অবধি পজ করছি, ওই দিকটা আরো গিয়ে দেখাবো তোমাদের। তো তোমরা যদি ট্রেন কেনো ট্রেনের সাথে এই তোমার ক্রেন আছে, নিজের নিচের ক্রেন আছে, এটা হচ্ছে ট্রেনের ক্রেন, তোমায় কিনতেই হবে কম্পালসারি। এটা যে কোনো ট্রেন কিনলে এটা তোমায় কিনতেই হবে, দুটো ট্রেন কিনতেই হবে। দেখেছো ট্রেনটা যদি তোমার মাঝ রাস্তায় খারাপ হয়ে তোমার ট্রেনটা খারাপ হবে না। না ভুল বলছিস, কি এই ট্রেনটা হচ্ছে তোর, তুই যদি ট্রেন চালাতে না পারিস বিনা ড্রাইভিং শিখে, হ্যাঁ অ্যাক্সিডেন্ট হলে এই তোকে নিয়ে যাবে। আচ্ছা এই আমাকে নিয়ে যাবে, আচ্ছা এই জন্য দুটো একসাথে কিনতে হবে। একে তো ড্রাইভারও রাখতে হবে এখানে, হ্যাঁ ড্রাইভার রাখতে হবে না এটার জন্য। তারগুলো দেখ কত মোটা। হ্যাঁ আরে 3 টন অবধি তুলতে পারে, মানে টন বুঝতে পারছেন, তোমার টনটা কত তুলতে পারে জানি না, এটা 3 টন তুলতে পারে। কিভাবে তুলবেন এ করবেন তার ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া ওইখানে লেখা আছে কিভাবে তুলবেন, আর এটা 3 টন তুলতে পারে, টন। আচ্ছা ওখানে বিকে আর 13 কি লেখা মানে? বিকে আর 13 মানে হচ্ছে মানে কেয়ারফুলি আপনার টনটা ইউজ করবেন, না হলে টন হয়ে যাবে, ওই জন্য বিকে আর 30। আর এইখানে ওই টন হয়ে গেলেন, এখানে ক্রাইটেরিয়া আছে দেখুন, ওইটারও ক্রাইটেরিয়া কীভাবে টনটা চালাবেন তার ক্রাইটেরিয়া। এখানে উঠতে দেবে না, ইঞ্জিনগুলো সব জং ধরে গেছে। দেখো ভাই ভূতের জায়গা, আর বাড়িয়ে লাভ নেই, আর আলো বাড়িয়ে তো কিছু হবে না, কোনো দেখতে পাবে না, আফ্রিকার জঙ্গল হয়ে গেছে।